শোনো 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 সবে শোনো দিয়া মন, আজ আমি বানিয়েছি নিরামিষ মাংসের ঝোল করিয়া যতন। আজকে রাত্রেবেলায় আমরা পরোটা খেয়েছিলাম। পরোটা খাওয়ার পরেও এতটা মতন ময়দা রয়ে গিয়েছিল। এই ময়দাটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। সকালবেলা উঠে এই ময়দাটা দিয়েই একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদেরকে করে দেখাবো, যেটা আগে আপনারা হয়তো কখনোই খাননি। আর যদি খেয়েও থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন যে রেসিপিটি ঠিকঠাক হয়েছে নাকি। এই রেসিপিটির সাথে অনেক পুরনো একটি ইতিহাস লুকিয়ে আছে। ময়দাটা যেরকম আমরা লুচি বানাই বা পরোটা বানাই, নুন আর অল্প একটু মিষ্টি দিয়ে আমি মেখেছি। মিষ্টির বদলে আমি ব্যবহার করেছি সুগার ফ্রি। এখন এতটা আটা আর পরোটা খেতে ইচ্ছে হচ্ছে না, সেই জন্য এইটাকে আজকে বাঁচিয়ে রেখে দিয়েছি। বেঁচেই গেছিলো, রেখে দিয়েছি ফ্রিজে, রেখে দিচ্ছি ফ্রিজে। কালকে এটাকে দিয়েই একটা দারুণ ইউনিক রেসিপি করে দেখাবো আপনাদেরকে। ডোটা দেখুন খুবই সফট, কিন্তু খুব বেশি হার্ড নয়। তাহলে আবার কালকে সকালে দেখা হচ্ছে। সবাইকে গুড নাইট। একটা টিফিন বক্সে পুরে নিয়েছি, এটাকে এবারে রেখে দিচ্ছি। আপনাদের সবাইকে সুপ্রভাত। আজ সকালে ফ্রিজ থেকে এই ময়দার মাখাটা বার করে নিয়েছি। অনেক সকালে এটাকে বার করে নিয়েছিলাম, এখন এটা ঠান্ডাটা পুরো কেটে গেছে। এবারে যেটা করতে হবে সেটা হলো, এক বাটি ভর্তি জল নিয়েছি, এখানে হাফ বাটি রয়েছে। এবারে এই মাখা ময়দাটা দিয়ে নিচ্ছি জলের মধ্যে। খুব ভালোভাবে, যেমনভাবে আমরা কাপড় ধুই সেরকম ভাবে বেশ খানিকবার পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। মাছ মাংস ডিম তো অনেক খেয়েছেন, একবার এরকম ভাবে বানিয়ে দেখুন। আগেকার দিনে, অনেক পুরনো দিনে যেসব বিধবা মহিলারা ছিলেন, ওনারা মাছ মাংস খেতে পারতেন না। সমাজ এইরকমই নিয়ম করে রেখেছিল তাদের জন্য। তো তারাই এই রেসিপিটি উদ্ভব করেছিলেন। আমার বাবা গল্প বলতে বলতে গতকাল আম ফলসি বানিয়ে দেখিয়েছিলাম আপনাদেরকে। আজ আবার বলেছিল যে যদি ময়দাটা খাওয়ার পরে বেঁচে যায়, সেই ময়দাটা দিয়েই এরকম একটা সুন্দর রেসিপি বানিয়ে দেখাতে আপনাদেরকে। আমি 8টা বার ধুয়ে নিয়েছি ভালোভাবে, তারপরে এরকম জল এসছে। আরও জলটা পরিষ্কার হবে, যত ধুবো ততই পরিষ্কার হতে থাকবে জলটা। আরও 2-3 বার মতন আমি ধুয়ে দেখবো যে এটা আর পরিষ্কার হচ্ছে কিনা। যতক্ষণে এরকম ক্লিয়ার জল আসে ততক্ষণ আমি ধুয়েছি। প্রায় 20 বারের মতন আমি এটাকে খুব ভালোভাবে ধুয়েছি। আর এখন দেখুন এইরকম দেখতে হয়েছে। খানিকটা মাংসের চর্বির মতন দেখতে। আমি এটা এতবার ধুয়েছি যে নিচে দেখছি পুরো নিচটা, ড্রেনটা পুরো একদম সাদা হয়ে গিয়েছে। আমাদের আজকের রেসিপির মেন ইনগ্রেডিয়েন্টটা তৈরি হয়ে গিয়েছে। এই রেসিপিটাতে কিন্তু একদম নিরামিষভাবে বানাতেন সেই দিনের মহিলারা। আমি আজকে এটাকে পেঁয়াজ রসুন দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে এটাকে নিরামিষভাবে, সম্পূর্ণ নিরামিষভাবেও বানাতে পারেন। যেমন বললাম যে আগেকার দিনের বিধবা মায়েদের, মহিলাদের মাংস খাওয়া নিষিদ্ধ ছিল। সেই সময়ের থেকে উৎপত্তি এই রেসিপিটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। ময়দার যে আমরা ধুয়ে ধুয়ে বানিয়েছিলাম, ময়দাটা মেখে নেওয়া, যেটা আমরা সকাল থেকে ভালোভাবে ধুয়ে ধুয়ে এটা রেখেছিলাম, মাংসের চর্বির মতন দেখতে হয়েছিল। এবারে সেটাকে তেলে ছোট ছোট করে দিয়ে নেব, ভেজে নেওয়ার পালা। দেখুন পুরো চটচটে টাইপের জিনিসটা। চুপ। এবারে আর্টিফিশিয়াল মাংস যে বানাচ্ছি আমরা, সেটাকে ভালোভাবে ছোট ছোট করে কেটে দিয়ে নিয়েছি। হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে নিলেই চলবে। এগুলোকে ডিপ ফ্রাই করে নিতে হবে। এগুলোকে ভালোভাবে তেলে ভেজে নিতে হবে।
একদম গোল্ডেন ব্রাউন করে এগুলোকে ভেজে নেব। আমি যেহেতু নিরামিষ খাই, কালকে একবার এই রেসিপিটি ট্রাই করা হয়ে গিয়েছে, তাই আপনাদের সাথেও শেয়ার করে নেব ভাবলাম। জানেন তো, পেঁয়াজ আর রসুনের ভীষণ কষ্ট। আমরা ভেলোরে যাওয়ার পরে ওখানে ঠাকুর মন্দিরে প্রসাদ খেতে গিয়েছি, সেখানে গিয়ে দেখছি সমস্ত কিছুতেই ওরা পেঁয়াজ আর রসুন ব্যবহার করে, আর আমরা বাঙালিরা পেঁয়াজ আর রসুনকে অচ্ছুত করে নিরামিষ বলে ভাবি না। কেন যে এরকম হয়েছে তা আমিও জানি না। আমিও নিরামিষাশী, যদিও পেঁয়াজ রসুনটা বেশ ভালোই খাই। শুক্রবার এলেই মা বলে পেঁয়াজ আর রসুন একদম যেন ছোঁয়াছুঁই না হয়, ছোঁয়াছুঁই ঠেকাঠেকি হলেই ভীষণ বকা খাই। ময়দা দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে এটা কিন্তু আটার মেখে রাখা আটার ডো দিয়েও বানাতে পারেন। এগুলো ছোট ছোট করে ছাড়বেন, তেলে পড়লেই কিন্তু এগুলো ডাবল সাইজে ফুলে যাবে। এগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। একটা একদম ছোট সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, 1 ইঞ্চ মতন আদা নিয়েছি, 4টে রসুন, 3টে লঙ্কা। এই রসুন, পেঁয়াজ আর লঙ্কা আর আদাটা একসাথে বেটে নেব, মিক্সিতে ভালো করে বেটে নিচ্ছি। আমি নিয়েছি 3টে ছোট এলাচ আর 1 ইঞ্চ মতন দারচিনি। এটাকে আগে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব, ড্রাই আমি বেটে নিচ্ছি। এলাচ আর দারচিনিটা ভালোভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ আদা রসুনটা দিয়ে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুনটা সমস্ত দিয়ে নেওয়ার পরে এটাকে ঢেকে নিয়ে ভালোভাবে বেটে নেব। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি। এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে নিচ্ছি, ভালো করে ভাজা করে নেব। 3 মিনিট মতন আমি আলুগুলোকে ভালোভাবে ভাজা করে নিয়েছি। এবারে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে নিচ্ছি। একটা টমেটো আমি ব্যবহার করেছি, দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। এবারে পেঁয়াজ আদা আর গরম মশলার যে বেটেছিলাম, পেঁয়াজ আদা রসুন লঙ্কা গরম মশলা যে একসাথে বেটেছিলাম, সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। আদা পেঁয়াজ রসুন যে গরম মশলা যে বেটে আমি দিয়েছি, এই মশলাটাকে এবারে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি 1/2 টিস্পুন মতন ধনে গুঁড়ো দিয়ে, স্পুন মতন জিরে গুঁড়ো দিয়ে নিলাম। জিরে আর ধনে গুঁড়োটা দিয়ে নেওয়ার পরে অল্প একটু জল ব্যবহার করছি, যাতে মশলাটা পুড়ে না যায়। এই পর্যায়ে আমি কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে নিচ্ছি। মশলার সাথে ক্যাপসিকামগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে মাংসের যেরকম কষানো হয় অনেকক্ষণ ধরে কিন্তু মশলাটা কষাতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। আমরা হেসেলে প্রত্যেক দিনই যে রান্নাগুলো করে থাকি তার পিছনে কিছু না কিছু কাহিনী লুকিয়ে আছে, আর এই রেসিপিটির কাহিনীতেও জানালামই। আমি এটা পেঁয়াজ আদা রসুন ব্যবহার করে করেছি। আপনারা চাইলে এটা নিরামিষভাবেও বানিয়ে দেখতে পারেন, ভীষণই সুস্বাদু হয়। খেলে কেউ বুঝতেও পারবে না যে এটা মাংস নয়। মশলাটা খুব শুকনো মনে হলে খুব অল্প পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে আবার কিন্তু কষাবেন। মশলাটা প্রায় আমি 7 মিনিট মতন কষিয়েছি, বেশ ভালোভাবে কষে গিয়েছে। এবারে আগে থেকে যে নিরামিষ মাংসগুলো তৈরি করে রেখেছিলাম, ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে নিচ্ছি। মশলার সাথে এটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। নিরামিষ মাংসের টুকরোগুলো দিয়ে নেওয়ার পরেও আমি প্রায় 3 মিনিট মতন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল ব্যবহার করছি। উষ্ণ গরম জল দিয়ে নেওয়ার পরে ভালোভাবে ফোটা অবধি অপেক্ষা করব। 3 থেকে 4 দানা মতো আজিনামোটো নিয়েছি, এটাও দিয়ে নিলাম। রান্নাঘরে অলরেডি মাংসের গন্ধ বেরোনো শুরু হয়ে গেছে। স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু সুগার ফ্রি ব্যবহার। দেখুন ঝোলটা বেশ ভালোভাবে টকবক করে ফুটে গিয়েছে। এই পর্যায়ে আমি আঁচটা কমিয়ে নিয়ে 3 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে দিলাম। 3 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখুন এরকম দেখতে হয়েছে। খুব ভালোভাবে এটা ফুটে গিয়েছে। নামাবার আগে অল্প একটু শাহি গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিয়ে নামিয়ে নিচ্ছি। সুন্দরভাবে এটা তৈরি হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। নিরামিষ মাংসের ঝোল একেবারে রেডি হয়ে গিয়েছে। আপনারাও এভাবে বানিয়ে খাবেন, কথা দিলাম ভীষণ ভালো হবে। মাছ মাংস ডিম তো অনেক খেয়েছেন, এইভাবে একবার এইরকমভাবে মাংসের ঝোলটা বানিয়ে খান, কথা দিলাম বাড়ির সকলে চেটে পুটে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে সবার সাথে একটু শেয়ার করার অনুরোধ রইল। এরকমই আরও নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে। দেখবার জন্য অনেক ধন্যবাদ।